হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি মামা বাড়িতে অষ্টম প্রহরে। তো আজকে অষ্টম প্রহরে গিয়ে কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভাই খুব বদমাশ, আমি ভিডিও শুরু করলে ও এসে শুধু করে হাসবে ক্যামেরার ওই সাইডে। তো চলো, আমি মা বাড়িতে যাচ্ছি এবং মা বাড়িতে গিয়ে কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অষ্টম প্রহরে ওখানে না, অষ্টম প্রহরে অতটা মজা হয় না, কারণ ওখানকার ইয়ং মেয়ে নেই তেমন, আর কেউ শাড়ি পরে না, ওই জন্য তেমন একটা এনজয় হয় না। তবুও ধুলোটে যখন বেরোনো হয় তখন একটু এনজয় হয়। তো চলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই। তো চলে গেলাম, গিয়ে দেখি বাবা প্রচুর লোক চলে এসছে। এখানে এখানে পালা কীর্তন হচ্ছে, দুপুরে যে পালাটা দেওয়া হয় সেটা হচ্ছে। তারপরে আমি কি করলাম, আমি চলে গেলাম সন্ধ্যা আরতির জন্য রেডি হতে, কারণ পালাটা অনেক দেরি করে দিয়েছিল। আর এইদিকে আমি কুটিলাকে দেখে জাস্ট অবাক, দারুণ শ্বাস, দারুণ গেট আপ, সত্যি দারুণ হয়েছিল। তো চলে গেলাম এবার সন্ধ্যা আরতির জন্য রেডি হতে। দেখো ফার্স্ট আমি শাড়ি পরলাম। এখানে কেউ শাড়ি পরে না, ইয়ং মেয়েরা। আমি বলছি শাড়ি পরবি না কেন, বলছি আমি পরে যাবো শাড়ি পরলে। বলছি শাড়ি পরে নাচতে পারবো না। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বা আমি করেছিলাম, তো এখানে আমি একটু নিচে নিলাম, কারণ আমি নাচবো না কোথাও গিয়ে, এটা তো হতেই পারে না। অষ্টম প্রহর মানে আমার নাচ থাকবেই, সে যেখানেই হোক নাচ আমি করবই। ওই অনেকে বলে লজ্জা কম, এই কম, সত্যি আমার লজ্জা কম। আমি নাচ করতে শুরু করে দিলে থামি না, সেটা সত্যি, সেটা সত্যি। তো এখানে অনেক নাচ গান হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম খেতে, কারণ আমি সকালবেলা খেয়ে গেছিলাম, আমার দুপুরবেলা আর খাওয়া হয়নি। যেতে যেতে এমনি সন্ধ্যা হয়ে গেছিলো, আবার সন্ধ্যা আরতি শুরু হবে, ওর জন্য আর খেতে পারিনি। তো ভাবলাম রেডি হয়ে একেবারে সন্ধ্যা আরতিটা করে তারপরে খাবো। দেখো ও দারুণ ডান্স, দারুণ ডান্স হচ্ছে। তো চলে গেলাম সন্ধ্যা আরতির ওখানে, খাওয়া দাওয়ার ওখানে সন্ধ্যা আরতি ছেড়ে। তো এখানে দিচ্ছিল ভাত, ডাল, একটা তরকারি, পনিরের তরকারি, একটা বাঁধাকপি মনে কোনো তরকারি। তারপরে দেখো এত খাবার থাকতে আমার দিদির এটাই পছন্দ, হাওয়াই মিঠাই খুব ভালো লাগে। দেখছি ছেড়ে আগে আমার গালেই দিল, বললো তুই আগে নিয়ে। তা আমি আর কি করব, ফ্রি জিনিস ছাড়তে নেই বস। আর এখানে একটা দিদির মাসির মেয়ে এসেছিল। তো তারপরে কী করবো, আবার গেলাম কীর্তনের ওখানে একটু ঘুরে। মা বাড়ির পাশে কীর্তন হচ্ছিলো, গিয়ে আমি দাদুটার নাচ দেখে জাস্ট অবাক। ও মাই গড, কি সুন্দর মাঝে দোলে, আমি হয়তো এত ভালো পারি না। দারুণ দারুণ একদম। এই তো হবে হবে হবে, চালিয়ে যাও গুরু, হবে, এই তো, সাবাস সাবাস, দারুণ ডান্স। তারপর আমি চলে আসলাম বাড়িতে শাড়িটারি ছাড়তে। তারপর দেখলাম রাত 12টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। আর আমি নিয়ে এসেছিলাম একটা ছোট্ট পুচকু কেক, মা বাড়ি যাওয়ার সময় নিয়েছিলাম এই কেকটা। তাই ভাবলাম চলো রাত 12টা যখন হয়ে গেছে কেকটা খাওয়া শুরু করে দেওয়া যাক। তারপরে কেকটা আমি খোলার পরে দেখো কেকটার উপরটা নাকি আমি স্টার হয়ে গেছে, শেপটা সুন্দর আসেনি। তো আমি দেখলাম ছুরি কোথায়, তা মা বলছে ছুরি বাইরে, এবার রাত তখন 12টার সময় আমি এবার ছুরি সেই দিদুনের ঘরে যাবো আনতে, ওর জন্য নিজে হাত দিয়ে ভেঙে খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম পরের দিন ধুলোটে। দেখো সরি, এটা ধুলোটে যাচ্ছিলাম না, এটা খেতে যাচ্ছিলাম আমরা। তারপরে যে ধুলোটে চলে গেলাম, একটু দেখো স্টাইল দিয়ে নিলাম প্রথমে, সবাই মিলে আনন্দ করছে, কি সুন্দর, খুব মজা হচ্ছিল ধুলোটে গিয়ে। তারপরে আমরা একটা বাড়িতে গেলাম, সেখানে আমাদেরকে দিয়ে দিল জিলেপি। তো আমি একটুখানি খেয়ে মামাকে বললাম এ মামা এনে খা খা, বলে মামাকে দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিস না অতটা ভালো লাগে না। তারপর আবার আমরা বেরিয়ে গেলাম, ও নাচতে, এই তো হচ্ছে, চালিয়ে যাও রিতা, চালিয়ে যাও। তারপর একটু নাচলাম, সবাই তো পুরো মনে হচ্ছে একটা ইট লাগিয়েছি আমরা মাথায়, সত্যি হাস্যকর এমন কালারটা নিয়ে এসছে দেখো। এটা কিন্তু আমার একটা মামা, আমি শুধু হাসছিলাম ওর সিন দেখে, ও এমন কাজ করছিল, পুরো পাগল। আমি বলছি পুরো পাগল হয়ে গেছে, ও আজকে ম্যাড হয়ে গেছে। এদের এই কুমলা কালার নিয়ে আসে, আর না আমার ভালো লাগে না। এটা ধুলোটে যাবে, একটু কালার সুন্দর হবে, মুখে রেড কালার আনবে, একটু ছবি তুলবো সুন্দর করে, না কুমলা কালার ইট কালার নিয়ে চলে এসছে। ইট ভাটায় কাজ করতে গেছিলাম আমরা। তারপর আবার বলার পরে একটু গোলাপি কালার নিয়ে এসেছিলো, তারপর হালকা করে একটু গোলাপিটা দিয়ে দিলাম, তাও ভালো লাগছিল, ক্যাট গোলাপি কালারটা হয়ে গেছে। তো তারপরে তো আমরা গাইজ, যাচ্ছি এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে, অনেক নাচ গান হয়ে গেল। তো চলো বাড়িতে গিয়ে স্নান করবো, ভোগ আরতি, তারপরে আবার অনুষ্ঠান, নাচ গান হবে, তোমরা দেখতে থাকো। বাই বাই। যার জন্যে মামা বাড়িতে অষ্টমী আসলাম তাকেই আমি একবারও দেখাইনি তোমাদেরকে। তা এ দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে,
জাস্ট ওয়াসাম। আর এই দেখো এখানে আমি শুরু করে দিলাম নাচ, রাধে রাধে চাপা কারো। এখানে চলো নিচে যাই, নিচে একটু নিচে 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 ক্লান্ত হচ্ছি না সত্যি, সারাদিন নিচে যাচ্ছি আমরা সবাই। তো এই দেখো গুসাইকে আবার ঘাড়ের উপরে নিয়ে নাচ করা শুরু করে দিয়েছে। তো দিচ্ছি ঘুষাগুলো হয়ে গেছে, এটা ভালো তাই না? সবাই একটা করে ভালোতা পাবে, একটা করে খুশাও পাবে। দেখো গাইস, এখন আমরা পিকনিক করছি রাত 10টার সময়। এখন আমরা খিচুড়ি আর বেগুনি দিয়ে পিকনিক এনজয়। 25শে ডিসেম্বরের পিকনিক চলছে আমাদের। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও আর আমাদের সাথে থাকো। বাই। শুম।